আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এই প্রথম আপনাদের সামনে আমি একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন এবং দেখে গঠনমূলক একটি কমেন্ট করবেন। এক লোক এক হাতিশালের, যেখানে হাতি রাখা হয়, সেই হাতিশালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন উনি লক্ষ্য করলেন যে হাতিগুলা ছোটো ছোটো রশি দিয়ে বাঁধা। তিনি চিন্তায় পড়ে গেলেন যে এত বিশাল হাতি, কিন্তু ছোট ছোট রশি দিয়ে বাঁধা, এইগুলা ছিঁড়ে ওই হাতিগুলা তো অনায়াসেই চলে যেতে পারে। কিভাবে ওরা ওই ছোট রশির উপর আটকে আছে? ওদেরকে তো আটকে রাখার জন্য কোনো বড় লোহার শিকল কিংবা কোনো লোহার খাঁচার দরকার ছিল। কিভাবে ওরা ওই ছোট রশির দ্বারা এক জায়গায় দাঁড়িয়ে আছে, কোথাও লড়ছে না? কি এমন বিশ্বাস এই রশির উপর? তিনি ওই কথা হাতির প্রশিক্ষককে জিজ্ঞেস করলেন, কেন রে ভাই, এই এত বড় হাতিগুলা এই ছোট রশি দ্বারা কেন বাঁধা? তখন হাতির প্রশিক্ষক ওনাকে জানালেন যে ভাইয়া, ওই হাতিগুলা যখন খুব ছোট ছিল তখন তাদেরকে ওই রশি দিয়ে বাঁধা হতো। ওই রশি দিয়ে বেঁধেই তাকে প্রশিক্ষণ দেওয়া হতো, এক জায়গায় আটকিয়ে রাখা হতো। ওই রশিগুলার কারণেই তার উপর একটা অন্ধবিশ্বাস জমে গেছে। তাই বড় হয়ে এখনো ওরা ওই রশির উপর একটা অন্ধবিশ্বাসের উপর আটকে আছে। এই রশিগুলা দিয়ে ওদেরকে বেঁধে রাখলে ওরা একই স্থানে যে কোনো জায়গায় রাখা যায়। এই রশিগুলা ছোটো থেকেই ওদেরকে প্রশিক্ষণ দিয়ে তোলা হয়েছে বিদায় তারা এখনও এই রশিগুলা ভেদ করে যাইতে পারছে না। তাদের উপর একটা বিশ্বাস জন্মেছে যে এই রশিগুলা দিয়ে বেঁধে রাখলেই আর কখনো পালিয়ে যাওয়া সম্ভব না। পালিয়ে গেলে এই রশিগুলা ছিঁড়ে পালিয়ে যাইতে অনেক কষ্ট হবে। এই বিশ্বাসের উপরও হাতিগুলা এখনও আটকে আছে। শুনে লোকটা অবাক হলো। আমাদের সমাজেও এরকম কিছু কিছু মানুষ আছে যারা এখনও অন্ধবিশ্বাসের উপর আটকে আছে, অন্ধবিশ্বাস থেকে বাইর হয়ে আসতে পারছে না। আপনি অন্ধবিশ্বাস থেকে বাইর হয়ে আসেন, দেখেন এই সমাজটা আপনাকে অনেক কিছুই দিবে। অন্ধবিশ্বাস মানুষকে আসলেই অন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসের উপর না থেকে আমরা আশা করি, তাই আমরা ওই হাতির মতো ওই বিশ্বাসের জায়গা থেকে উঠে হাঁটতে হবে যে আমরা জীবনে কিছুই করতে পারবো না। আমরা জীবনে অনেক কিছুই করতে পারবো যদি আমরা অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসি। তাই আমাদের সকলের বোঝা উচিত, ব্যর্থতা হলো একটা শিক্ষার মূল কাঠি অংশ। জীবন সংগ্রামে হাল ছেড়ে দিতে নেই, জীবন সংগ্রামে চালিয়ে যেতে হবে। সংগ্রাম যতক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।